আজকে 6 আগস্ট 2025 সকালবেলা আমার ছেলে বললো, বাবা কুমির দেখতে যাবো। তো বেরিয়ে পড়লাম কুমির দেখতে। তো আমাদের কাকদ্বীপ থেকে, মানে কাকদ্বীপে আমরা যেখানে থাকি সেখান থেকে কুমির প্রকল্প অর্থাৎ ভাগবতপুরে যাওয়ার যে রাস্তাটা, সেটা আমি যতটা পারছি আপনার শেয়ার করছি। কুমির দেখতে অনেকবারই কুমির দেখতে গেছি, কিন্তু আজকে একটু ছেলেকে নিয়ে যাচ্ছি। দেখি ভিডিওটা কতটা পারফেক্ট হবে জানি না। আমার মোবাইলটা যেখানে সেটিং করা হবে, সেটিং জায়গাটা ঠিক কতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমি তাই রোডের মাঝ বরাবর আমি দেখাতে পারছি। রোডের দুপাশে প্রাকৃতিক দৃশ্যটাকে দেখাতে দেখাতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে জানেন, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ, মানে সব থেকে প্রথম যে কুমির প্রকল্প, যেটা ভাগবতপুর কুমির প্রকল্প, যেটা আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সাউথ 24 পরগনা জেলার সুন্দরবনের একটা প্রত্যন্ত এক বনাঞ্চল, যেখানে কুমির প্রকল্প গড়ে উঠেছে। যাওয়ার রাস্তাটা আমি যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আপনাদের ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে প্রথমে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা আসার পরে সেখান থেকে আপনাদের সাউথে ট্রেন ধরে আসতে হবে আমাদের নামখানা বা কাকদ্বীপ। সেখান থেকে আসতে হয় পাথর প্রতিমা। সে পাথর প্রতিমা থেকে আরো মিনিমাম 10 কিলোমিটার যেতে হবে আমাদের সেই ভাগবতপুর কুমির প্রকল্প। আজকে সেখানে যাচ্ছি আমি, আমার বাইক নিয়ে যাচ্ছি। আমাদের যে কাকদ্বীপের মেইন যে শহর, আমি সে মেইন শহরে ঢুকলাম না, আমি বাইপাস রাস্তা হয়ে আমি বেরোচ্ছি। সত্যি বলতে কি আজকের, আচ্ছা সামনে চলো বাবা, সামনে চলো করছি, দাঁড়া একটু এগিয়ে যায় বাবা। হ্যাঁ বাবা, একটু এগিয়ে যায়। আপনারা যারা বেরোবেন কিন্তু অবশ্যই হেলমেট নিয়ে বেরোবেন। আমি হেলমেটটা নিয়ে বেরোইনি, খুব একটা মারাত্মক ভুল হয়ে গেছে। আমি তাই মেইন শহরের উপরে না গিয়ে আমি ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়ি থেকে 11:10-এ বেরিয়েছি। এগারোটা 10-এ বেরিয়ে দেখা যাক ভাগবতপুরে কখন গিয়ে পৌঁছায়। যেহেতু রিল্যাক্সে গাড়ি চালাবো, তো 1.5 ঘন্টা তো অবশ্যই লাগবে। তাড়াহুড়ো নেই, রিল্যাক্সে যাবো।
বাইপাসের রাস্তা হয়ে আমি এখন একটু মেইন রাস্তায় উঠবো। কাকদ্বীপ স্টেশনের ওখান থেকে ঢুকে গিয়ে আমি বাসন্তী ময়দানের ওখান থেকে উঠবো। আমি মেইন শহরের উপরে আর গেলাম না, এখান থেকে গঙ্গাধরপুর হয়ে একদম ভাগবতপুর সাইকেলিং করেছি। কি বাবা, আমি সাইকেলিং করে ভাগবতপুরে গিয়েছিলাম আমার স্টুডেন্টদের নিয়ে। সাইক্লিং আমার জীবনে একটা অ্যাম্বিশন, খুব ইচ্ছা সাইক্লিং করে একবার শিলিগুড়ি যাব। এখন ভাবছি কোনটা করব, সাইক্লিং করব নাকি বাইকিং করব। মেন রাস্তা অলরেডি উঠে গেছি, এটা হচ্ছে বাসন্তী ময়দান। বসন্ত ময়দান থেকে বকখালি 38, পাথর প্রতিমা 20 কিলোমিটার, গঙ্গাধরপুর 12 কিলোমিটার। আমরা গঙ্গাধরপুর ফেলে পাথর যাব, পাথর থেকে আরো আমাদের যেতে হবে 10 কিলোমিটার। এবার আমি এখান থেকে বাম দিকে বাঁকবো, এখান থেকে বকখালি 38, বকখালি যাবো না, আমরা বাম দিকে রাস্তা নেব। এই বাম দিকে রাস্তা নিলাম, এই রাস্তা হচ্ছে পাথর প্রতিমা রাস্তা। এই রাস্তা ধরে 12 কিলোমিটার গাড়ি চালিয়ে আমি পৌঁছাবো পাথর প্রতিমা। পাথর প্রতিমা থেকে গঙ্গাধরপুর পৌঁছাবো 12 কিলোমিটার বাইকিং করে। সেখান থেকে আরো 12 কিলোমিটার হচ্ছে আমাদের পাথর প্রতিমা। পাথর প্রতিমার পরে আমরা আরো 10 কিলোমিটার সাইকেল বাইক চালাবো। বাবা করে নাও। করো করো করো। এই রাস্তা সোজা আমরা বেরোবো, এই যে রাস্তাটা, এই রাস্তা সোজা বেরিয়ে আমরা যাব পাথর প্রতিমা। সঙ্গে থাকুন। পিছনে আগো। কি রে, আরে ভালো তো, ব্যবসা ভালো হচ্ছে তো?
একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, আমার সঙ্গে বামনগর সুবলা হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে এবং আদর্শ থেকে এইচএস পাস করেছে। দেখলাম মানে জলের ব্যবসা করছে, মানে একটা টোটো গাড়ি কিনে সেই টোটো গাড়ি করে জলগুলো চারদিকে সাপ্লাই দিচ্ছে। ভালো লাগলো। কর্মঠ ছেলে, সবার তো সুখের কাজ ভাগ্যে জোটে না, কিন্তু পরিশ্রম করছে, পরিশ্রম করে মেনটেন্স করছে, খুব ভালো লাগছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেন এভাবে হয়, সৎভাবে ইনকাম করে। ফিরে আসি কাজের কথায়। আমরা যাচ্ছি গঙ্গাধরপুরের রাস্তায়। গঙ্গাধরপুর থেকে আমরা একদম টোটালি পাথরে বেরিয়ে যাব। পাথর থেকে বাবা তুমি বাবাকে মুখে মেরে দেখো, চারদিকে দেখো সুন্দর করে, বাবাকে ধরে দেখা, বাবাকে ধরো, বাবাকে ধরে দেখা, দেখো এবার। এবং পাথর প্রতিমা থেকে একদম পুরোপুরি 10 কিলোমিটার চালিয়ে আমরা যাব ভাগবতপুর, যেটা এশিয়ার মধ্যে কাকদ্বীপ থেকে পাথরে যাওয়ার কাকদ্বীপ থেকে পাথরে যাওয়ার রোডের দুপাশে যে মানে প্রাকৃতিক দৃশ্য, সেটাকে যতটা করে দেখভাল করছি, সবাইকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর জায়গা। ছেলেকে সকালে বললাম চিড়িয়াখানা যাবো, বাট চিড়িয়াখানা হয়ে ওঠে না। আমার ওয়াইফ যেহেতু রাজি ছিল না আজকে বেরোতে, আমি তাই চিড়িয়াখানা না গিয়ে চিড়িয়াখানা কোনো একটা প্রাণীকে দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে কুমির দেখতে যাচ্ছি। আপনারা যারা কুমির দেখতে যাবেন, একদম সোজা রাস্তা, কিন্তু পাথর থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে। আমার যেহেতু গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। তো যারা কুমির দেখতে যাবেন, পাথরে গিয়ে সেখান থেকে একটা টোটো গাড়ি বা জিও গাড়ি ভাড়া করে তারপর কিন্তু আপনাদেরকে ভাগবতপুরে যেতে হবে। আমরা কাকদ্বীপ থেকে প্রথম যে স্টপেজ আসলাম, একটু ডিসকাস করে দিই স্টপেজটা সম্পর্কে, তাহলে যারা এই লাইনে আসবেন আপনাদের সুবিধা হবে। প্রথম হচ্ছে আমাদের হরিবাসর। এটা হচ্ছে হরিবাসর মার্কেট। এটা হলো সীমাবাদ, সীমাবাদ বাস স্টপেজ। সীমাবাদের পরে আছে আমাদের নতুন বাজার। সামনে নতুন বাজার আসছে। নতুন বাজার একটা নার্সিংহোম আছে, দিনদা নার্সিংহোম, আমাদের খুব পরিচিত।
এখানে আমার পরিবারের কোনো একটা অসুবিধা হলে এখানে আমরা নিয়ে আসি। এই হচ্ছে নতুন বাজার, বেশ বড় বাজার। কাকদ্বীপ থেকে পাথরে যাওয়ার পথে একটা অন্যতম বড় বাজার। তো এখানে প্রতিদিন বিকালবেলা এতটাই বাজার হাট বসছে, প্রত্যেকটা দিন বাজার বসছে। খুব পপুলারিটি আছে নতুন বাজারে। এখানে স্কুল আছে, গোবিন্দরামপুর হাই স্কুল। আমি তো বামনগর সোলা থেকে মাধ্যমিক দিয়েছি, আমাদের সেন্টারে গোবিন্দরামপুর স্কুলে পড়েছিল। বড় বছর বাড়ি থেকে 11টা 10-এ বেরিয়েছি। এটা শীতলা মোড়, প্রথম হরিবাসর, তারপরে হচ্ছে নতুন বাজার, তারপরে শীতলা মোড়। এইসব জায়গা কত আমরা এনজয় করতাম, ঘুরতাম স্টুডেন্ট লাইফে। বামনগর সেবলা হাই স্কুলে বোর্ডিং এ থেকে পড়াশোনা করেছি 2 বছর। জীবনে অনেক স্মৃতি লুকিয়ে আছে সেই 2 বছরে, স্মৃতিবহুল জীবন পুরোপুরি। সাইক্লিং দিয়ে অনুভূতি জীবনটা শুরু করলাম, বাইকটা কিনে ফেললাম। এখন সাইক্লিং করবো না বাইকিং করবো ভাবছি, কোনটা নিয়ে করব। বাইকিং নিয়ে মজা আছে, খরচ সাপেক্ষ, এক্সপেন্সিভ। সাইক্লিং এ ততটা এক্সপেন্সিভ নেই, কিন্তু অনুভূতি প্রচুর আছে। 2025-এর আগস্টের আমার খুব ইচ্ছে আছে, আমি কলকাতা থেকে শিলিগুড়ি বাইকিং করব। নিয়ার অ্যাবাউট আমাদের 14 ঘন্টা লাগবে আমার, আমি একাই বেরোবো। সেখান থেকে যদি সম্ভব হয় তো পশ্চিম সিকিম চলে যাব উত্তরে, ওখান থেকে আরো 150-200 কিলোমিটার, মানে 1600 কিলোমিটার, আর ফিরে আসতে 1600 কিলোমিটার। অলরেডি এই 3200 কিলোমিটার আমি বাইকিং করবো, খুব ইচ্ছা আছে। আগস্ট মাসে জায়গা হয়ে ওঠে কিনা। আমাদের সবারই তো সংসার জীবন, সংসার মেনটেন্স করে বেরোতে হয়। এটা হচ্ছে হসপিটাল মোড়, এখান থেকে ডান দিকে গেলেই আমাদের বামনগর সেবলা হাই স্কুল। বামনগর সেবলা হাই স্কুল এখান থেকে ডান দিকে। আরেকটা স্টপেজ চলে এসেছি। স্কুল মোড়, এটা হলো স্কুল মোড়।
বাবু, ঘুমাচ্ছিস নাকি? ঝুঁকে আছিস? আচ্ছা ঠিক আছে, ঘুম পেলে বলো বাবা। হ্যাঁ, কুমির দেখতে, কুমির ঘুম পেলে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো এই রাস্তা সাইডে। গাছে তুলে ঘুম পাড়িয়ে দেবো তোমাকে। পাখিদের সঙ্গে ঘুমিয়ে পড়বে, আবার ঘুম ভাঙা হয়ে গেলে আবার গাড়িতে করে বাড়ি নিয়ে যাবো। তুমি শোনো পাখি না বাবা? তুমি শোনো পাখি আমার। দাঁড়িয়ে দেখো, দেখো দাঁড়িয়ে দেখো। পাথর প্রতিমা যে ব্রিজটা হয়েছে, সেই পাথর প্রতিমা ব্রিজের এপারের যে একটা ছোট্ট মতো একটা শহরের পরিবেশ। কি হবো? তেল নিয়ে নিলাম একটুখানি। নিন। খাই 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 খাই। আরে খাই, মাছ গল্পটা তো শুনে থাকবো। এটা বন্ধ নাকি? না, সেটা মাছ, সেটা মাছ। পাঁচশো টাকা তেল ভরে নিলাম। বাবা, এটা কন্টেনার সাত করে যায়, লিটারে কন্টেনার সাত করে যায়। আমি একটু তেলটা বেশি একসাথে রাখি সবসময়। লাবো 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 লাবো। হুম, আসো 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 আসো। দাদা ইয়ে ওই যে ভিডিওর যে স্ট্যান্ডটা পাওয়া যায়, মানে ওই যে বাইকের ভিডিও স্ট্যান্ড যেটা হয় এই বাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখান না। না না, ওটা হচ্ছে এখন ছোট, একটু উঁচু মতো হাইট, মানে একটু হাইট মতো হবে। ওটা কেমন হয় একদম এক সাইডে বা হাতে, ওর থেকে বড় নেই।
হওয়ার পিছনে সরে বসে তো ব্যাস। একটা আলাদা অভিজ্ঞতা হলো অ্যাকচুয়ালি। দাঁড়া, ভিডিও করছি। হেলমেট নিয়ে আসিনি, সবই ছিল, হেলমেট তো নিয়ে আসিনি। তো হেলমেট যেহেতু নিয়ে আসিনি, আমাদের 3-4টে গাড়িকে আটকে দিচ্ছিল। আমি তো একটু পিছনে ব্যাক করে গেলাম, পিছনে ঘুরে ঘুরে গিয়ে আবার সেই ব্রিজের গোড়া থেকে ঠেলে ঠেলে ব্যাগ থেকে তোলা হলো। এবং সবাই সবাইকে হেল্প করলাম। সবাই আমরা নিয়ার অ্যাবাউট তো 20-25 ফুট উঁচু সে বাঁধের পাশ থেকে ঠেলে ঠেলে উপরে বাইকগুলো তোলা হলো, 4-5টা বাইক। তারপর আমরা সবাই যাচ্ছি, বেরোচ্ছি। সবাই সবাইকে হেল্প করলো, 20-25 ফুট বাইক আমরা ঠেলে ঠেলে উপরে তুললাম ব্রিজের উপরে। তারপরে মোটামুটি